আমরা বলতেছি যখন একটা খেলাফত কায়েম হবে সেই রাষ্ট্রে নবীকে যখন গালি দিবে কেউ, ধরেন আমি বললাম নবী একটা লুচ্চা বেটা, নবী একটা শিশু ধর্ষক, নবী একটা হ্যাঁ আজকের আইনে নবী শিশু ধর্ষক, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। তো এইগুলা যখন বলবো তখন আমার আয়সা কত করে কল্লাটা ফালাই দিবে। এইটাই চার মাযহাবের চার ইমাম একমত হইছে এইটাতে। এইটাতে মানে ভাই এর চেয়ে তো প্রসিদ্ধ কোনো কিছু নাই। আমার কাছে ফতোয়া আছে ভাই, আপনি ফতোয়া চাইছেন না? আমি ফতোয়া তো সবকিছু সমস্ত হাদিস নিয়েই তো যারা ফতোয়া দেয় তারা তো একটা দুইটা হাদিস বা একটা দুইটা আয়াত নিয়ে দেয় না। আর শোনেন, কথাটা শুনে নেন ভাই, ভাই কথা শুনে নেন, অসুস্থ মানুষের মতো আচরণ করেন না, একটু কথাটা শুনে নেন। তো এই যারা ফতোয়া দেয় তারা তো একটা হাদিস দুইটা হাদিস দিয়ে ফতোয়া দেয় না, কোরআনের একটা দুইটা দেখেই ফতোয়া দেয় না, সমস্ত কোরআন সমস্ত হাদিস যাচাই বাছাই করেই তারা ফতোয়া দেয়। এখন আপনাকে আমি যদি আপনি ফতোয়া দেখতে চাচ্ছেন, আমি যদি ফতোয়া দেখাই তাহলে আপনি কি মানবেন নাকি মানবেন না সেটা বলেন, তারপরে আমি দেখাচ্ছি। না আমি তো এটা একবারে শুরুতে বলছি, আমি যে সবার ফতোয়া মানতে মানে এটাকে কি বলে বাধ্য তা তো নই। এর বিপরীত ফতোয়া তো আছে, আমি সেই বিপরীত ফতোয়া দেখাতে পারবো আপনি তো আপনাকে। ফতোয়া কিছুই জানেন না দেখি, মানে হকিং ভাই এক সেকেন্ড, ফতোয়া মানে কি? ফতোয়া মানে কি একটু বলেন। হকিং ভাই ফতোয়া মানে কি সেটা বলেন। আচ্ছা এক সেকেন্ড, ও যদি একটা বিপরীত ফতোয়া দেখাইতে পারে মুহাম্মদের সমালোচনাকারীকে হত্যা করা যাবে না এরকম একটা ফতোয়া যদি দেখাইতে পারে, আমি আর অনলাইনে আসবো না ভাই। আর আপনি না দেখাইতে পারলে আপনি সরি বলবেন, রাজি আছেন? আপনি না দেখাইতে পারলে আপনি সরি বলবেন, আর দেখাইতে পারলে আমি জীবন অনলাইনে আসবো না, ফতোয়া যদি দেখাইতে পারেন। ওকে ওকে, গুড ডিল গুড ডিল গুড ডিল। আপনি তাহলে ফতোয়াটা দেখায় দেন। ঠিক আছে। মুফতি ইমদাদুল হক বলছে শাতিমে রাসূল হত্যা করা ওয়াজিব। এরপর হচ্ছে যে মুরতাদ সম্পর্কে বর্ণিত ওই যে সমস্ত দিয়া রেফারেন্স দিয়া এই মুফতি বর্ণনা করছে যে কেন শাতিমে রাসূলকে হত্যা করতে হবে। মুফতি ইমদাদুল হক এলো শাতিমে রাসূল মানে কি বুঝাইছে একটু বলেন তো। উনি এর সংজ্ঞা কি দিয়েছে? যে নবীকে না এটা না, এটা বলতে হবে ওনাকে, গালি দিলে তাকে হত্যা করে ফেলতে হবে। শাতিমে রাসূল মানে এটা ইসলামের বিধান, এটা ইসলামের বিধান। না রে ভাই, এটা কখনো ইসলামের বিধান হতে পারে না। কিছু জানেন না ভাই। আরে ভাই আপনারা জানেন না, আপনারাই জানেন। বিকৃত ভাই, এই কথা আমাদের লাইভে এটা রেকর্ড করে যদি ছাড়ি না, ও ছবিটা দেখাক, ওর ছবিটা দিয়ে যদি ছাড়ি না, ওর যদি এক সপ্তাহ বাঁচে আমি গ্যারান্টি ভাই। লজিক্যাল ভাই, ঠান্ডা হন ভাই, ঠান্ডা হন। দেখেন ভাই কিচ্ছু জানেন না ইসলাম সম্পর্কে, প্রতিনিয়ত অনেকে গালাগালি করতেছে, তাদেরকে ভাই হত্যা করা হচ্ছে। আপনি তো ওই যে মহিলা ম্যাডামরা পড়াইছে কুয়েটে, আপনি তাদের কাছে শিক্ষা অর্জন করছেন, জ্ঞান অর্জন করছেন, আপনাদের সাথে তো আপনাদের সহপাঠীরা বেপরদা চলাফেরা করছে। আপনি কি বলবেন ভাই আমার তো তাইলে এইরকম আমরা চলছে, এটাই ইসলাম? আপনি ইসলামের কচু জানেন। আমরা বলতেছি একটা খেলাফত কায়েম হইলে সেইখানে নবীকে গালি দিলে সেইটা শাতিমে রাসূলের বিচার হবে এবং তাকে যে কেউ কল্লা ফালাইয়া দিতে পারবে। এটার কোনো হচ্ছে ওই ইমামের রায় লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনি সাধারণ একজন মুসলিম, আপনার সামনে কেউ গালি দিচ্ছে নবীরে, আপনি ঠাস করে কল্লা ফালাইয়া দিতে পারবেন। নবীর একজন সাহাবীর দাসী নবীকে কি গালি দিছে বা হচ্ছে তাকে নিয়ে কবিতা রচনা করছে বা এই সামথিং লাইক দ্যাট, বাট হাদিস আছে, হাদিসের বর্ণনা আছে, সে তাকে খুন করে আইসা নবীকে বলছে হে নবী আমি তারে মাইরা ফেলছি। নবী তখন তার উত্তরে বলছে যে এইটা নিয়ে দুইটা মেষও নিজেদের মধ্যে মারামারি করবে না, মানে এই ব্যাপারটা এতটাই তুচ্ছ, জেনে রেখো তার রক্ত বৃথা গেল। ঠিক আছে, তার মানে নবীর এইখানে সম্মতি আছে যে আমারে কেউ গালি দিলে তুমি তারে মাইরা ফেললে তা নিয়ে দুনিয়ার কোনো কিছু ছেড়া যাবে না, ওইটা নিয়ে দুইটা মেষও মারামারি করবে না। এইটা এই মানুষটার জীবন তখন এতটাই ভ্যালুলেস হয়ে যায়। বিশ্বাস নয়, হাদিস দেখতে চান হাদিস দেখাবো, কিন্তু ভাই দয়া কইরা এই 250 কোটি মানুষের সিগনেচার চাবেন না। প্রথমত আমরা সব মুসলমান বলতে ওইটা বুঝাই নাই, সত্যের ভাই ওইটা বুঝাই নাই। 250 কোটি মুসলমান নিয়ে আমরা সার্ভে করি না ভাই, আমরা শুধুমাত্র ইসলামের যারা অথরিটি, কোরআন হাদিস দ্বারা সার্টিফাইড অথরিটি, তাদের কথা বলতেছি। রাইট। আপনারা ফ্রান্সের ঘটনা দেখছেন, ফ্রান্সের নবীর কার্টুন আঁকার জন্য জবাই করছে। না সত্যের ভাই ওইখানে আবার যায় না, উনি আবার ওইদিকে চলে যাবে। ফ্রান্স তো কোনো অসুবিধা নেই, আমরা দর্শকদের জন্য কথা বলি তো দেখেন। না ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই যে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে যখন মুসলিমদের সাপোর্ট পাওয়া যায়, উনি বলছে আমি মানি না। এখন এই কথা হচ্ছে যে এইটা মুসলিম আইনে এটা কি
ইয়ে কিনা, লিগাল কিনা, ভ্যালিড কিনা। তো মুসলিম আইনে যদি ভ্যালিড হয় তাহলে উনি যদি না মানে, উনি তো মেজরিটির এগেইনস্টে যাচ্ছে, উনি মুসলিমদের এগেইনস্টে যাচ্ছে, তাই না? তো মুসলিমরা তো এটা মাইনেই নিছে যে এটা রাইট, এই কাজটা করা সঠিক। সমস্ত মুসলিম রায় দিতেছে যে এটা সঠিক, উনি আচ্ছা, বলতেছে সঠিক এই, না। আবার সমস্ত মুসলিম বললেন না, তাইলে উনি 250 কোটি মানুষের সিগনেচার যাবে, ওইটা বাদ দেন। ভাই মুসলিম বলতে এইটা তো আমরা শুধুমাত্র বলতেছি, এই তো বলছি না 250 কোটির সিগনেচার একটা যাবে। হাদিস থেকে তাহলে কখনো সুন্নাত সিদ্ধান্তে আসা যায় না। সুন্নাত আপনি গালাগাল সুন্নাত সংক্রান্ত ভাই। সমস্ত হাদিস এক জায়গায় করতে হবে, কি সমস্ত সংক্রান্ত? হাদিস এবং কোরআন এক জায়গায় করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। মানে সাতিমে রাসূল কি জিনিস তাইলে আপনি এটা জানেন না? আমি খুব ভালো জানি, এবং এই সংক্রান্ত সমস্ত হাদিস এক জায়গায় করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। আপনি জাস্ট একটার উপরে সিদ্ধান্ত তো ভিত্তি করে অলরেডি হয়ে গেছে। আপনি সিদ্ধান্ত কবে নিলে, আসবেন 2024 সালে সিদ্ধান্ত নিতে, ওই জন্য কি সিদ্ধান্ত বৈশা থাকবে? মানে জি না, ওই সাতিমে কে রাসূলের কি এখন সিদ্ধান্ত নিল তার উপরে ইসলাম ডিপেন্ড করে না। আমি যদি দেখি যে আরেকটা হাদিসে ভিন্ন রকম বলা আছে, তখন আমার তো চয়েস আছে, আমি কি ওই হাদিস ফলো করব না কোনটাকে আগায় রাখবো, এটা আমার চয়েস আছে। তাহলে ভাই সাতিমে আমরা তো ইমাম রাসূল একটা আবু হাদিস হানিফা দেখাইছি, আপনি একটা ভিন্ন ইমাম হাদিস আবু দেখান। হানিফা রহমতুল্লাহ আলাইহ, কথা হ্যাঁ আমি বলেন না তো, দেখাবো তো, বলতেছি তো, এখনই দেখান তো ভাই। দেখাবো। এখন বয়ান না দেখেন দিয়ে, ওয়াজ না করিয়ে আমরা তো দেখাইলাম মোহাম্মদকে গালি দিলে হত্যা করার বিধান আছে, এটা হাদিস দেখাইলাম। আপনি এর বিরোধিতামূলক একটা হাদিস দেখাইয়ে তারপরে বয়ান শুরু করেন। এইভাবে আচ্ছা, তাহলে আমরা দেখাবেন একটু অন্যদের যে মতো মোহাম্মদকে মানে মোহাম্মদের সমালোচনা করলে তাকে হত্যা করা যাবে না, এইরকম একটা হাদিস দেখাইতে পারলে আমি আর জীবনে অনলাইনে আসবো না। আবারও বলি, কোট করে রাখেন, মোহাম্মদের সমালোচনা করলে তাকে হত্যা করা যাবে না। আবারও বলি, মোহাম্মদের সমালোচনা করলে তাকে হত্যা করা যাবে না। এই কথাগুলো যদি লেখা থাকে তাহলে ভাই না না না, আমি আর এটা না, জীবনে অনলাইনে আসবো না। আমি আপনাকে যেটা দেখাবো সেটা হলো ওনাকে গালমন্দ করা হয়েছে, তারপরও কোনো স্টেপ নেওয়া হয়নি, এই তাইলে ধরনের এরকম হাদিস দেখাবো। 50টা হাদিস, এরকম আপনি অনেকগুলা 50টা গালমন্দ সব হাদিস আনবেন, সব হাদিস আনবেন তাইলে। সব হাদিস হয়তো আমার পক্ষে সম্ভব হবে না, তাইলে আমি আপনি তার আমার কাছে সব হাদিস কেন আমি কিছু চাইছেন? হাদিস, রাসূলুল্লাহ সাল্লামের কটূক্তি করলে বিধান হত্যা আপনি সমর্থন করেন? না, রাসূলুল্লাহ সাল্লামের কটূক্তি করলে বিধান হত্যা এটা কোরআন সুন্নাহয় কোথাও নেই। আল ফিকহুল আকবরে বাংলা অনুবাদ পড়বেন, বিস্তারিত পাবেন। বর্তমানে ব্লগ, ফেসবুকে রাসূলুল্লাহ সাল্লামের আল্লাহকে কটাক্ষ করা হয়, এতে আপনি তাকে চিনলে কি করতে পারি? কিছুই করতে পারি না। আমরা তাকে দাওয়াত দিতে পারি, অ্যাভয়েড করতে পারি, তার বিরুদ্ধে কেস করতে পারি, আইনের আওতায় নিয়ে আসে। আইন নিজের হাতে তুলে নেবেন না, ইসলামও সমর্থন করে না, এতে ইসলামের কোনো কল্যাণও নেই। মক্কাতে যত লোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু গালি দেওয়া না, কষ্ট দিয়েছে শারীরিকভাবে, সাহাবা একরাম তার পাল্টা কোনো জবাব দেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে বলেন নাই। কেন দেন নাই? কারণ একটা অপাপিষ্ঠ তাকে যদি শাস্তি দেয় কোনো সাহাবী, তাহলে সেক্ষেত্রে গোটা সবার উপর স্টিম রোলার নেমে আসবে। ঠিক না বেঠিক? বিধান কায়েম করবে, যে কোনো ধরনের বিধান কায়েম করবে সরকার, কিন্তু সরকার কি অন্য দেশের অপরাধীর উপর করবে না নিজের দেশের অপরাধ? এটাও তো বুঝে না আমাদের দেশের মূর্খ সমাজ। মনে করে যে কোথায় পশ্চিমে, কোথায় পূর্বে, কোথায় অপরাধী অপরাধ করেছে, আমাদের সরকারের জন্য ফরজ আছে ধরে তাকে নিয়ে আসুক আর তারপরে দণ্ডবিধান। আর এই মূর্খ, কোনো জ্ঞান আছে ইসলাম সম্পর্কে?